এখন চা পেয়ে গেছি, গরম গরম চা। এই আর কি, এখন চাটা আমি করবো। আজকেও সকালে কিন্তু প্রচুর বৃষ্টি এসেছে। এখন বৃষ্টির পরবর্তী সময় আমি শুটটা করছি। বাই ডে কমলাটা আস্তে আস্তে বড় হয়ে যাচ্ছে। অনেক শখের একটা জিনিস, সেই কমলা কাঙ্ক্ষিত ফল। হে গাইজ, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ গাইজ। সকাল সকাল ভিডিওটি চালু করছি। আর পিছনে ব্যাকগ্রাউন্ডে দেখতে পাচ্ছেন আমাদের এটা হচ্ছে অল। এখানে একবারে শেওলা পরে খুব বাজে অবস্থা হয়ে রয়েছে। এবং আজকেও সকালে কিন্তু প্রচুর বৃষ্টি এসেছে। এখন বৃষ্টির পরবর্তী সময় আমি শুটটা করছি। আশা করি আপনি যে এখান থেকে দেখছেন আপনাদের এখানেও বৃষ্টি হচ্ছে। এখানে প্রচণ্ড পানি লেগে রয়েছে। এবং এখানে আছে আমার কমলা গাছটি। ডে বাই ডে কমলাটা আস্তে আস্তে বড় হয়ে যাচ্ছে। অনেক শখের একটা জিনিস, সেই কমলা কাঙ্ক্ষিত ফল, কৃষকের ফল। এখন আমি আছি ছাদের উপরে। এন্ড এখানে দেখতে পাচ্ছেন আমার শিকার করার জিনিস, এগুলো হচ্ছে আম। একবারে লড় বাদাই করা আম। এগুলোতে আমি আক্রমণ করব। এন্ড কাক অবশ্য রয়েছে এখানে। বৃষ্টির পরবর্তী সময় কাকর উঠতে আছে। এন্ড পাখিগুলো একবারে ছোটাছুটি করছে। আরে এখন থেকে কাকগুলো ডাকছে। এখানে আমাদের লাকড়িগুলো পচে গেছে, কিন্তু এখন রোদ উঠেছে। দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ডে রোদ, আকাশে মেঘ মেঘ অবস্থা, কাকগুলো ডাকছে। এরকম আবহাওয়া অনেক ভালো লাগছে। যাই হোক, আবার ফুরফুরে বাতাসও আছে এখানে। কিন্তু আমি ভাবছি এই গাছে যে আমগুলো আছে না, এগুলো দিয়ে আমার পার্টিটা হবে। সবাই ভিডিওতে লাইক করেন, চ্যানেলকে সাবস্ক্রাইব করেন। যেন আমি আপনাদের জন্য রেগুলার এরকম সুন্দর সুন্দর ভিডিও বানাতে পারি। এরকম আবহাওয়ার মধ্যে অনেক দিন ধরে লাকড়িগুলো এখানে পড়ে রয়েছে, কিন্তু শুকাচ্ছে না। আরও লাকড়ি গতকালকে এখানে কেটে লেগে দিয়েছি। পানিতে একবারে চমৎকার অবস্থায় রয়েছে। কলা আছে, এগুলো মনে হয় আমার পেটে যাবে। এন্ড যাই হোক গাইস, কিন্তু অনেক সুন্দর দেখাচ্ছে আজকের আবহাওয়া। বৃষ্টির পর আবার সেই জায়গায় ফিরে আসলাম যে জায়গা থেকে ভিডিওটি শুরু করেছি। বৃষ্টির পর যখন রোদ ওঠে আবহাওয়া কত সুন্দর দেখা যায় একবার দেখেন। ও শিট, অনেক সুন্দর। এবং রিপ্লে করি জায়গাটা। ও শিট, ও মাই গড, হঠাৎ করে যখন রোদের পাওয়ার বেড়ে গেল। এই আর কি, ছাদে এই চলছে। এখন আমি ভিডিওটি নিচে চলে যাবো। এখানে ভিডিওটি একটু স্টপ পজ হয়ে যাবে। এখন আমি চলে যাচ্ছি নিচে, কারণ আম পাড়ার মিশনটা করতে হবে। জানি না ঠিকভাবে দেখা যাচ্ছে কিনা আমগুলা, কিন্তু আমার পেছনে আছে টাঙ্কি আমাদের ছাদের। কিন্তু এখন আপনারা সবাই জানেন যে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র চালু করার পর থেকে কারেন্টের ডিস্টার্ব অনেক কম করছে। তাই বৃষ্টির পরও এখন কারেন্ট থাকে। যাই, এখন নিচে যাই। কলা গাছগুলো একবারে হেলে একবারে ছাদের উপরে এসে পড়েছি। আমার ভিডিও আপনাদের কেমন লাগে অবশ্যই সবাই কমেন্ট করে বলবেন। রোদে জলমল অনেক সুন্দর লাগছে, কিন্তু বিশেষ করে এই জায়গার ভিউটা অনেক সুন্দর, কারণ সাথে আছে আমার কমলা গাছ। কমলাটা কোথায়? ওরে, এই আর কি, ফল গাছ লাগালে অনেক উপকার। যেমন কলা একটার পর একটা ছড়িয়ে ধরতে থাকে, আর খেতে পারি আমরা আর কি। গাইস, নিচে আসলাম এন্ড এতে বৃষ্টির দিন, ঠান্ডা দিন, তাই এখন চা পেয়ে গেছি, গরম গরম চা। এই আর কি, এখন চাটা আমি করবো। পরে আপনাদের সাথে দেখা হচ্ছে। ওর একটা আসামি আছে, আসামের দূর দিব। এই কই, এই তো পলে গেছে। প্রায় সময়টা ডিস্টার্ব করে, মানে গড় ছাড়ে না একবারে ফলাইলো, দেখা যাইতেছে না তো। যাই হোক, বাইরে যাই। এন্ড বাইরে উঠেছে রোদ অনেকদিন পরে। অলরাইট গাইস, এখন আমি আসছি বন্দে। এন্ড জাস্ট দেখেন আকাশের অবস্থা। এন্ড আমার চারপাশের ভিউটা একবারে সবুজ ধান ক্ষেতের মধ্যে। আমি যাচ্ছি এখন আমাদের ক্ষেতে। এর এটা হচ্ছে আমাদের বাদাম ক্ষেত। যেহেতু কিছুদিন ধরে প্রচুর বৃষ্টি হচ্ছে, তাই এখানে কাজ আছে, এগুলো করতে এসছি। গাইস, এখন রাত হয়ে গেল, ঘরে চলে আসলাম। এবং আমি বৃষ্টির দিন কিভাবে কাটাই আপনাদের তো দেখালাম।
সকাল সকাল বৃষ্টি হয়েছিল, কিন্তু পরবর্তীতে বিকালবেলা তো রোদ উঠলোই। তারপর যা করলাম সব তো আপনারা দেখলেনই। এই আর কি আজকের দিন এভাবেই কাটালাম। ভিডিওটির কোন পার্টটা আপনাদের ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে বলবেন। আমি বৃষ্টির দিন কীভাবে কাটালাম সারাদিন দেখালাম আপনাদের। আই হোপ আজকের ভিডিও আপনার ভালো লেগেছে। ভালো দেখে লাইক করবেন, চ্যানেল নতুন হতে হলে সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। বাই।